দর্শক, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে তারা কিন্তু প্রবেশ করছে। আমি এখন অবস্থান করছি শাহবাগে। শাহবাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভ্যান আছে, সেই ভ্যান তথা যে পিকআপ ভ্যান, সেই পিকআপ ভ্যানে করে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে তারা কিন্তু এই ঢাকার উদ্দেশ্যে আসছেন এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। দর্শক, আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিপূর্বেই কিন্তু তারেক রহমান দেশের আকাশে প্রবেশ করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি কিন্তু সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি কিন্তু অবতরণ করবেন এবং তাকে যে অভ্যর্থনা দেওয়ার জন্য কিন্তু দেশ থেকে যে নেতাকর্মীরা আসছেন তারা কিন্তু সেই 300 ফিট এরিয়া তথা 36 জুলাই এভিনিউয়ে কিন্তু অপেক্ষায়মান আছেন এবং সেখানে কিন্তু লাখো মানুষের ঢল আমরা কিন্তু সকাল থেকে উপস্থিতি দেখতে পেয়েছি। এবং এখন কিন্তু আমি যে শাহবাগে অবস্থান করছি, সেই শাহবাগে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু মানুষ ছুটে আসছেন। তার আমরা একটা যে আবেগ আপ্লুত হয়েছেন মানুষ, সেটা কিন্তু দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু মানুষ বেশ একটা স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। বেশ লম্বা লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই পিকআপ ভ্যানের। দর্শক, যেটাই বলছিলাম, লম্বা লাইন কথা শেষ হচ্ছে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনে কিন্তু একটা উৎসব আনন্দ কাজ করছে এই বিএনপির নেতাকর্মীদের। 6314 দিন পরেই কিন্তু দেশের মাটিতে পা রেখেছেন। সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি কিন্তু অবতরণ করছেন। ইতিপূর্বেই কিন্তু আমি বলেছিলাম যে অবতরণ করছেন, এখন কিন্তু তিনি অবতরণ করছেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, যেমনটি দেখছেন, স্লোগানে তারা কিন্তু মুখরিত করছেন এই শাহবাগের যে প্রান্তর এবং যেমনটি বলছিলাম লম্বা লাইন, সেই লম্বা লাইন কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। যে পিকআপ ভ্যান আছে, সেই পিকআপ ভ্যানে কিন্তু মানুষের ঢল দেখতে পাচ্ছি আমরা। দেশের বিভিন্ন স্থান থেকে তারা কিন্তু ছুটে আসছেন এই ঢাকায় এবং তারা কিন্তু তাদের যে নেতার আগমনী বার্তা পেয়ে তারা কিন্তু ছুটে এসেছেন এবং তারা কিন্তু সম্বর্ধনা দেওয়ার জন্য তারা কিন্তু ছুটে আসছেন এবং তাদের হাতে কিন্তু আমরা ধানের শীষের একটা দেখতে পাচ্ছি, প্রতীক দেখতে পাচ্ছি। দর্শক, এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ আপডেট।